আসসালামু আলাইকুম। আজকে এখন যাইতাছি মার্কেটে। আজকে ছুটির দিন, চলেন আমাদের মার্কেট দেখাবো ঘুরে ঘুরে। মার্কেট কেমন হয় কুয়েতে আর কি করি সারাদিন আপনাদের সেটাও দেখাবো। পাশে তো একবারে কাছে হলো বাজেটু, যান বাজেটু এসে দাঁড়ায় মধ্যে কি বাজার থেকে এখান থেকে উঠবো 106 নম্বর বাজে, তারপরে গিয়ে নামবো মার্কেটে। এখন অপেক্ষার পরে হলো বাস চলে আসছে, এখন হলো বাজে যাবো। বাস থেকে নিলাম হলো টিকিট। হ্যালো, বাজে বললাম, বেশি জোরে তো কথা বলা যায় না। বাজেটা চলুন মার্কেটে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল, যেখানে শেষ পর্যন্ত বাস কিন্তু চলে আসছে। আর এখন এখানে নামবো। বাস কিন্তু আস্তে আস্তে সব খালি হয়ে গেছে, দেখছেন। আর এখন এখানে নামবো, পরে কিন্তু আর বাস যাইব না। এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে করা যাবো না। মানে কিছু পানা না পান নেমে দেন মসজিদ, কত সুন্দর একটা মসজিদ। আর আশেপাশের ভিউ দেখেন। এখন আমরা রাস্তা ক্রস করে ওই সাইডে যাব, তারপরে সাগর পাড়ে যাব, যেখানে আছে তেল ওঠায় ওটা ওখানে যাব। আমি আপনাদেরকে সবকিছু দেখাবো আজ। আর আপনি সেখান থেকে কিন্তু রাস্তা পাড়ি দিতে পারবেন। এখান থেকে রাস্তা পাড়ি দেওয়ার ক্রসিং আছে, ওখান থেকে কিন্তু আপনার রাস্তা পাড়ি দেওয়া লাগে। যদি ওখান থেকে আপনি রাস্তা পাড়ি না দেন, তাহলে কিন্তু পুলিশ দেখলে আপনার কাছ থেকে জরিমানাও দিতে পারে, যেটা বলে আপনার প্লান্টিকও দিতে পারে। রাস্তার ক্রসিং, এখান থেকে কিন্তু এখন গাড়ি আসলে সবাই কিন্তু রুলস ফলো করবে অবশ্যই। কেন রুলস ফলো না করলে আর পুলিশ যদি দেখে, তাহলে কিন্তু আপনার অবশ্যই রাস্তা ক্রস করে ওই সাইডে গিয়ে নেই। আর এখান থেকে দুই সাইড দিয়ে দেখার মতো কিছু নাই, খালি দুই সাইড দিয়ে আছে কি দোকান, দেখেন দোকান আর গাড়ি, তাছাড়া আর কিছু নাই দুই সাইডে। এখন যাই সাগর পাড়ের দিকে। সাগর পাড়ে যাবো, ওখানে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো টাওয়ার থেকে। আর দুই সাইড দিয়ে না প্রচুর কিন্তু হচ্ছে গিয়ে আজনবী দোকান, এগুলো দেখায় আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান, এশিয়ান আর অন্য অন্য দেশের সবকিছু কিন্তু দোকান এখানে আছে। বেশি অংশ হলো খাওয়ানোর দোকান, খাওয়ানোর দোকান আছে, তার কাপড়। আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনে এই দুই সাইড দিয়ে কিন্তু বিশাল বড় আছে মার্কেট। মানে বেশি বড় দুতলা চারতলা না, এখানের মার্কেট হলো সব ছোট ছোট। এজন্য এখান থেকে লোকসভা আসে। এখন আসছে ভিড় কম, কিন্তু পরবর্তীতে এখানে ভিড় হবে প্রচুর। যেমন 5টা 6টার থেকে প্রচুর আকার এখানে ভিড় হয়। কিন্তু রাষ্ট্র যদি ছোট, কিন্তু এদেশে কিন্তু জনসংখ্যা বেশি। যেমন জনসংখ্যা বলতে বোঝায় দেশে কুইতি যতটি আছে তার চেয়ে আজনবী যেগুলো আমাদের ইন্ডিয়ান, মাসেরি, তারা বাংলাদেশি, এগুলো কিন্তু বেশি দেশের ভিতরে। এই জন্য এদেশের বেশি অংশ ব্যবসা বাণিজ্য করে আমাদের দেশের লোক। যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইজিপশিয়ান, সুরি, এরা কিন্তু বেশি এদেশে বিজনেস করে। যারা এদেশের অরিজিনাল কুইতিরা আছে, এরা কিন্তু তেমন বেশি বিজনেস করে না। এরা যেমন বিজনেস খুলছে, যেমন লোক রাখছে, লোক থেকে চালায় বেশি অংশ, কিন্তু এরা কিন্তু তেমন কাজ টাজ করে না। এরা বাস ব্যবসা খুলছে, কেউ চাকরি করে, এইগুলো নিয়ে হচ্ছে এরা আশেপাশে ব্যস্ত থাকে। যার কারণে আর এদেশের মেন অর্থ হলো কি, এদেশের মেন অর্থ হলো তেল দিয়ে। এদেশের মেন বিজনেস হলো তেলের কারবার। তাছাড়া কিন্তু এদেশে আর কোনো কিছু তেমন কিছু, যেমন সবজি বা অন্যান্য ফার্ম, এসব কিন্তু কিছু নাই বেশি। এদেশে বেশি অংশ তেল। এখানে একটা জিনিস দেখবেন, এদেশে গাড়ি দেখছেন নি, গাড়ি আমি তো চারি সাইডে যদি আমরা যদি ঘুরি, গাড়ি ছাড়া আর আপনি কিছু দেখতে পাবেন না, খালি গাড়ি। এখানে এদেশে গাড়ির দাম কম, আর একটা বোঝা গাড়ির ট্যাক্স নাই, পার্কিং ফ্রি, এসব মিলিয়ে এদেশে যে কোনো মানুষের দিয়ে একটা করে গাড়ি আছে, নর্মাল যে কোনো আজনবী প্রায় মানুষের গাড়ি আছে। আর যারা এদেশের মানুষ, তাদের তো বলার বাইরে, তাদের কত গাড়ি আছে। একজনের বাসার সামনে 15-20টা করে গাড়ি পড়ে থাকে, খালি বাসার সামনে। মার্কেটের বাইরে থেকে দেখেন খালি। আমি এভাবে ক্রস করি না ওই সাইডে, না আবার গাড়ি আসলে বেশি ক্রস করা যায় না রোড। এই সাইডও খালি, একটু দৌড় মেরে দেয়। দেখছেন নি মার্কেট, এই মার্কেটের ভিতর দিয়ে, মার্কেটের ভিতর না, এটা হলো এন্ট্রেন্স। মানে এখান থেকে, এটা মার্কেট বলতে কি, এখানে যেরকম কফি, গাওয়া, এগুলো আরবিতে বোঝায়। এখানে সবকিছু এইগুলোর বেশি অংশ সময় কিন্তু পরিষ্কার, দেখছেন এমনি কত সুন্দর। এখানে একটা পানির ঝর্ণা, যেটা ফোয়ারা বলে, সেটাও কিন্তু চলছে দেখেন। এটা তো কত দারুণ লাগছে না, দেখছেন নি? পানি বাড়ি এখানে আছে একটা বড় মার্কেটে, কিন্তু সূর্যের দিক দেখা যাচ্ছে না। পিছনের দিক দেখেন, ভিউটা আপনারা এনজয় করেন।
এটা কিন্তু অনেক সুন্দর লাগছে, আর রাত্রে বেশি ভালো লাগে, কারণ রাত্রে এটা লাইট থাকে। এখন হচ্ছে দিনের বেলায় তো, দিনের বেলায় এখন হচ্ছে লাইট টাইট এখনো জ্বালায়নি, যখন সন্ধ্যা হবে সেই সময় কিন্তু এটা কিন্তু হচ্ছে লাইট টাইট জ্বলবে। এখানে খুব সুন্দর দেখায়, দেখছেন নি? আমি তো আপনার চারিপাশে ঘুরে দেখাই। চলেন যাই ভিতরের দিক দেখি কি দেখা যায়। এই সাইড দিয়ে যাই, এই সাইড থেকে ওই সাইডে ক্রস করবো। আমার পিছে দেখতেন না, এটা হলো কিন্তু রাত্রে কিন্তু আছে, এটাও এরকম পানি ওটা ঝর্ণা এবং লাইট হচ্ছে, লাইট টাইট সব জ্বলে, খুব সুন্দর লাগে এই জায়গাটা। কিন্তু এখন রাতের বেলা আমি থাকবো কি জানি না, তারপরে দেখবো যে রাত্রে থাকে তো আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। এখান থেকে পিছন দিক দিয়ে এখানে মাঝখান দেওয়ার একটা রোড আছে, দেখেন আমি দেখাচ্ছি আপনাকে। মাঝখানের রোডটা দেখেন কিরকম, দুই পাশে সবগুলো মানুষ, যেরকম আছে রেস্টুরেন্ট আছে না, বার আছে না, বারের মতো, কিন্তু ওই বার না, কিন্তু এখানে খালি চা কফি, দেখতেন নি? এই দুই সাইডে কিন্তু চা কফি এরকম বার, কিন্তু আপনি অন্য কিছু পাইবেন না, যে যেরকম ইউরোপের মতো মদ বা কোনো কিছু এরকম কিছু কিন্তু এরকম আছে এ সাইডে পাইবেন না। এটা কিন্তু দুইটা পার্ট, এই একটা পার্ট, আর এই দেখেন আমি যদি আপনাদের দেখাই এই একটা পার্ট, এখানে কিন্তু দুইটা পার্ট। এখানে কিন্তু রাত্রে যেগুলো দেখছেন না, এখানে রাত্রে এগুলো কিন্তু খুব সুন্দর আছে, পানি ওঠে এবং লাইট জ্বলে, সুন্দর লাগে এখানে রাত্রে। আমি আগে একবার আইছি, কিন্তু আমি ভিডিও করি নাই, কিন্তু এখন থেকে আমি শুরু করছি নতুন করে ভিডিও, আপনারা অবশ্যই পাশে থাকবেন। মার্কেটও আছে কিন্তু এর ভিতরে, খালি একটা না, এখানে মার্কেটও আছে। মার্কেটের ভিতর দিয়ে যাই ওই সাইডে, মার্কেটের ভিতরে আছে কাপড়, সেন বা পারফিউম, এখানে সবকিছু আছে। চলেন ও লাস্টের দিক যায় একবারে দেখি কিরকম লাগে। মার্কেটটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখছেন না? ইউরোপীয় স্টাইলের মার্কেট। এটা মার্কেটটা কিন্তু 2 তলা, বড় আছে মার্কেট। মার্কেটের ভিতর দিয়ে যাইতেছে, এখন তো যাবো ওয়াশরুমের ভিতরে। স্পিরিট বোর্ড, এই স্পিরিট বোর্ড কিন্তু আপনি হচ্ছে ভাড়ায় পাবেন, সব ভাড়া দেয়, দেখেন এগুলো পার্সোনাল, কত সুন্দর সুন্দর স্পিরিট বোর্ড। সবাই নিতে পারবেন, যে কোনো দেশের লোক হোক, আপনি ঘন্টা হিসেবে ভাড়া নিতে পারবেন। আর এই মার্কেটটা আমি যে পুরো আপনাদেরকে এখন দেখায়, দেখেন মার্কেটটা কিন্তু অনেক সুন্দর লাগে, ইউরোপিয়ান স্টাইলে বানানো মার্কেটটা। দেখেন ওদিকটা সূর্য আছে তো, কিন্তু ভিউ সুন্দর আসবে না, তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর পিছনে তো আছে সাগর। আর এখন আমরা যাবো বলে এই দেখেন এই টাওয়ারে, এই টাওয়ারে ওটা কিন্তু ফ্রি, হলো 1 তলা 2 তলা 3 তলা কি 4 তলা হবে এই টাওয়ারটা। এখানে হলো ফটোশুট করার জন্য, ভিডিও করার জন্য এটা কিন্তু বানাইতেছে। তাছাড়া আমরা এখন এটা যাব আর আপনাদেরকে দেখাবো ওপর থেকে ভিউটা কেমন, আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তা চলেন আমরা এখন যাই উপরের দিকে। কুয়েত হচ্ছে ছোট, কিন্তু হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগে কুয়েতে ঘোরাঘুরি করলে। কিন্তু মেন হলো কি, আমাদের সময় না, আমরা যে ডিউটি করে, ডিউটি সকালে গেলে সন্ধ্যা আসলে দেখার মতো কিছু থাকে না, এই হলো মেন সমস্যা। আরে দেখেন একটা জিনিস দেখানো, দেখেন এটা বক পাখি, দেখেন পাখি তেমন একটা দেখা যায় না, দেখেন কত বড় বক পাখি। ধরা নিষেধ বলা হয়, পাখি ধরলে আপনার হলো জেল হইতে পারে, কেন দেশে পাখি ধরা নিষেধ। পাখিটা আমার তো দূর আছে ধরা টলারে, এরাও কিন্তু ভাই মাছ ধরতে যাবে, কেননা মাছ ধরতো, কেন কুয়েতের মেন কাছে কাম ছিল কিন্তু মাছ ধরাই। দেখেন আমি যে আপনাদের জুম করে যদি দেখেন, এরও সব কিন্তু মাছ ধরা টলার ওই লাইনে অনেক দাঁড়ায় আছে। আর এগুলো আছে, এই যে টাওয়ার গুলো, এই যে স্পিড বোট গুলো দেখছেন, এগুলো ঘোরার লাগে। যেমন হচ্ছে গিয়ে অনেক আছে ফ্যামিলি 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার হচ্ছে গিয়ে টাইম নিয়ে আসছে গিয়ে ঘুরতে যাবো না। আরে পানি দেখছেন, পানি কি পরিষ্কার দেখেন, পানি যে জুম করে দেখে পানি একবার পরিষ্কার কাছের মতো। এই দেখেন এখানে ভিউটা কত সুন্দর। এখন টাওয়ারের উপরে যাবো, এখানে কিন্তু আসছে গে টাওয়ারে কিন্তু আসছে নাই, কিন্তু হেঁটে হেঁটে যাওয়া লাগে। এই দেখেন সিঁড়ি, দেখছেন না? এটা হলো টাওয়ারে যাওয়ার জন্য। আমি কিন্তু 1 তলায় চলে আসছি, 1 তলার তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন 1 তলা এই সাইডও জায়গা আছে যাওয়ার, এটা হলো মার্কেটে যাওয়ার লাগে এই সাইড। আর এই সাইডে তো ঘুরে ঘুরে দেখাচ্ছি ভাবে, দেখেন। চলো আমি এবার উপরের তলায় যাবো, উপরের তলায় গিয়ে আপনাদের দেখাবো। এই সাইডে তো ভিউ দেখেন কত সুন্দর, নাইস ভিউ না? কোনো টাকা পয়সা লাগেনি, আর উঠতে কিন্তু ফ্রি। তা চলেন এবার আমরা উপর তলায় যাবো, 1 তলায় তো আইলাম, দম লেগে যাচ্ছে। আর যাইতেছি 2 তলায়, এখানে 2 তলায় তো কেউ নাই, দেখেন 2 তলার ভিউ দেখেন।
দারুণ না? দারুণ লাগছে না দেখতে? এবার যাবো হলো তিনতলায়। এটা হলো সবচেয়ে টপ তিনতলা। তিনতলা থেকে আমাদের দেখো দারুণ ভিউ আসবে তিনতলা থেকে। এটা হলো একদম টপ ফ্লোর। টপ ফ্লোরে চলে আসছি রে। এখানে পুরো প্রায় কৈতর ফাইলের যে ভিউটা সেটা পুরো দেখা যায় দেখেন। এখানে আমার মার্কেটটা। এখন আমরা আছি তিনতলার উপরে। এটা দেখেন, এই দেখেন কুয়েতের মেন যে অবশ্য না, আমি তো জুম করে দেখছি, এটা হলো এখানে তেল ওঠে কুয়েতের। কুয়েতের একটা এই দেখেন যে পিছে যেগুলো অ্যাঙ্কার লাগানো আছে না, এগুলো কিন্তু সব তেলের খনি। ওয়েদার ক্লিয়ার না, একটু ঘোলা ঘোলা মতো, এই জন্য এখানে কিন্তু সব তেল। এই দেখছেন না বড় বড় ট্যাঙ্কার, সব কিন্তু তেলের খনি। আপনারা ওয়েদার দেখছিলেন না? ওয়েদার না কত সুন্দর, একেবারে রোদ ঝকঝকে চকচকে রোদ। এখন দেখছেন 1 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে ঝকঝকে রোদ চকচকে রোদ শেষ। এখন আকাশের অবস্থা দেখেন, ওই দেখেন সূর্য দেখেন মেঘের ভিতরে ঢুকে গেছে। এবার ঠান্ডা লাগছে, কিছু করার নাই। জ্যাকেট তারপর হালকা পাতলা একটা হাফ হাতা টি শার্ট গায়ে দিয়েছি, হালকা পাতলা জ্যাকেট গায়ে দিয়েছি, বাস এতেই চলবো। হ্যাঁ চলেন বন্ধুরা, অনেকক্ষণ ঘুরলাম গেলাম, এখন নিচের দিক যাই। এখন হলো আবার এখানে তো লিফট নাই, কাঠের সিঁড়ি না, ভয় লাগছে যদি দূর মুড় করে পড়ে যাই। আরামসে আরামসে দেখে দেখে যাওয়া লাগবে, পড়ে গেলি বিপদ। পড়ে গেলে এখানে দেখার কেউ নাই, বুঝছেন নি? সেই সময় কাপড় কেউ ধুয়ে দিত না, লুঙ্গি কেউ ধুয়ে দিত না। এটা হলো আমাদের জীবন প্রোভাইড, বাট আই লাইক ইট, এনজয় করি, আনন্দ করি। আরে দেখেন বন্ধুরা, এখন দেখেন, এই দেখেন এখানে কত পাখি আছে দেখেন। দেখেন একটু জুম করে দেখ আপনাদের, দেখছেন নি? এই ইউরোপের মতো পাখি ঘুরছে, দেখছেন? এক কথায় অসাধারণ লাগে, কিন্তু আপনার হাতে সময় থাকা লাগবে, সময় না থাকলে কোনো লাভ নেই। 2 তলা, 2 ফ্লোরের ভিতরে আছে। ফ্লোরে হাঁটতে হাঁটতে, এখন আর লোক নাই, এখন ঠান্ডা লাগছে না। রোদ ছিল ততক্ষণ মানুষ ছিল, যে রোদ গেছে সে মানুষও গেছে, কিন্তু কেন ঠান্ডায় কেউ দাঁড়াইতো না। এদেশে মানুষ আবার একটু কৌড়ে আছে, ঠান্ডা থাকলে বাইরে বেড়াইতো না। টবি টবি খেয়ে তারপরে বাসার দিকে রওনা দিকে। একটু ভিউ দেখা আপনাদের, নিচ থেকে দেখেন, নিচে বাতাস কম আছে অথচ। হ্যাঁ মার্কেটে সেটা চালু করছে, এখন চালু করলে আমি আপনাদের দেখাবো, ভিউ দেখাবো, চলেন আমার সাথে চলেন, আমি আপনাদের দেখাচ্ছি ওইটা। এটা কিন্তু আরো ভালো লাগে যখন রাত হয় না, সে সময় বেশি ভালো লাগে। এখন লাইট হালকা হালকা জ্বলতেছে, কিন্তু এখনো পুরোপুরি আসতে লাইট এখন তো বুঝতে যাবো না, কারণ এখন দিন না। এই দেখেন আমি আপনাদের দেখাই, দেখেন আরে দেশে ওয়েদারের কথা বলছিলাম না, এই একটু আগে কি দেখছিলেন যে হচ্ছে একবার আন্ধার 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 হয়ে গেছে, এখন দেখছেন না আবার চড়া রোদ উঠছে। এদেশের ওয়েদারের সিস্টেম এরকম, 2 মিনিট হচ্ছে গিয়ে পরিষ্কার, আবার খানিকক্ষণ পরে আবার হলো গিয়ে একবারে কালা কালা। এখন দেখছেন আবার পুরো রোদ উঠছে। ভিডিওটা আজ এখানে শেষ করছি, এই সুন্দর একটা ভিউ দিয়ে। ভিডিওটা বেশি বড় করলাম না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করেন। আর আমি নতুন ভিডিও বানানো শুরু করছি, আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি ভিডিও বানাবো, কি আপনাদের উৎসাহে আমি কিন্তু উৎসাহিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সন্ধ্যা, সালাম আলাইকুম।